নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ কথা। আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট নিয়ে আবারও হাজির হয়েছে। ভিডিওটি শুরু করার আগেই অনুরোধ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর সবার আগে আপনি পেয়ে যান। চলুন শুরু করা যাক আজ রাতের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। বর্তমানে বঙ্গোপসাগরের ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অংশে মেঘের আনাগোনা বেড়েছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুই অংশেই অনেক জেলায় বৃষ্টি দেখা যেতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলায় রাতের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মধ্যরাতের পর কয়েকটি এলাকায় দমকা হাওয়া সঙ্গে বজ্রপাত হতে পারে, তাই অপ্রয়োজনীয়ভাবে খোলা মাঠে বা বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকা থেকে বিরত থাকুন। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং রাস্তা পিছল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই রাতে ভ্রমণে অতিরিক্ত সতর্ক অবলম্বন করুন। আজ রাতের সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। উত্তরবঙ্গে তা 23 থেকে 25 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হতে পারে। এদিকে ভারতের অন্যান্য রাজ্য মৌসুমি বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মেঘালয়, সিকিম এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের কিছু এলাকায় রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যা দিনের গরম কিছুটা কমতে পারে। বাংলাদেশের দিকেও আজ রাত জুড়ে সক্রিয় থাকবে মৌসুমি বায়ু। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। নদী বন্দরগুলোকে স্থানীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। যারা আজ রাতে ট্রেনে, বাসে বা ব্যক্তিগত গাড়িতে দীর্ঘ সড়কে বের হবেন, তারা অবশ্যই আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি দেখে বের হবেন। ভারী বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যেতে পারে এবং কিছু এলাকায় জল জমে যাওয়ার যান চলাচলের সমস্যাও তৈরি হতে পারে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। যেসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে ধান ও শাকসবজির জমিতে অতিরিক্ত জল নিষ্কাশনের ব্যবস্থা রাখুন। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকুন এবং নিরাপদ স্থানে আশ্রয় নিন। এবার চলুন জেলা ভিত্তিক আবহাওয়ার বিস্তারিত আপডেট জেনে নেওয়া যাক। প্রথমেই কলকাতার কথা বলি। আজ রাতের আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকতে পারে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক এলাকায় বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অল্প সময়ের জন্য দমকা হাওয়াও বইতে পারে। রাতের তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রাতের দ্বিতীয় ভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে, তাই বিদ্যুৎ চমকালে খোলা জায়গায় না থাকাই নিরাপদ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলীয় এলাকায় দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। সমুদ্রের কাছাকাছি অবস্থানকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় একটানা কয়েক ঘন্টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় রাতের প্রথম ভাগে আবহাওয়া তুলনামূলক শুরু থাকলেও গভীর রাতে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। পাহাড়ি এলাকায় কুয়াশা এবং ছোটোখাটো ধসের আশঙ্কা থাকায় রাতে যাতায়াতের সময় বিশেষ সতর্ক থাকুন। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বজ্রসহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সবশেষে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ। বজ্রপাতের সময় মোবাইল চার্জে লাগিয়ে ব্যবহার না করাই ভালো। বড় গাছের নিচে আশ্রয় নেবেন না। প্রয়োজন ছাড়া রাতে ভারী বৃষ্টির সময় বাড়ির বাইরে বের হওয়া থেকে এড়িয়ে চলুন। যারা আগামীকাল খুব ভোরে যাত্রা করবেন তারা ছাতা বা রেনকোট সঙ্গে রাখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিনের নির্ভুল আবহাওয়ার আপডেট পেতে আকাশ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।